রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এক্স-রে বিনামূল্যে ওষুধ প্রাপ্তি ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। সেবা প্রার্থীরা জানান, কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তে বাড়তি টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে পরীক্ষা করাতে হয়। ওষুধও কিনতে হয় বাইরে থেকে। অভিযোগ স্বীকার করে হাসপাতালের পরিচালক ডাক্তার শফিকুর রহমান জানান, লোকবলের অভাবে পূর্ণ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সুরাইয়া মুন্নির রিপোর্ট। প্রতিদিন দেশের প্রত্যন্ত এলাকা থেকে কয়েক হাজার মানুষ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এদের একটা উল্লেখযোগ্য অংশ আবার আসে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। দূর দূরান্ত থেকে আসা রোগীদের অভিযোগ, দীর্ঘ লাইন পেরিয়ে ডাক্তারের দেখা পেলেও সেবার মান যাচ্ছে তাই। এরপর পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে দেখা যায় ৩ ঘন্টা সেবা দিয়ে সকাল ১১টার মধ্যেই বন্ধ হয়ে গেছে সব কাউন্টার। ১১টার আগেই প্রস্রাবের রক্তের টেস্ট বন্ধ করে দেয়, আলটা হয়। সকাল ৮টা বাজে সিরিয়াল দিলেও পাওয়া যায় না। ৩০ জন লোকের বেশি আর ওখানে হয় না। দেরি করে সিরিয়াল ধরে মেন্টাল করে যে এইটা সিরিয়াল ধরো, এইটা সিরিয়াল ধরো, তারপর দেখা যায় ১১টা ১২টার পরে আর হয়ই না। পরীক্ষা নিরীক্ষা এখানে করতে পারি না, সম্পূর্ণ ট্রিটমেন্ট পরীক্ষার জন্য বাইরে পাঠায়। তাহলে আমরা সরকারি হাসপাতাল কিসের জন্য আসি? নর্মাল সরকারি হাসপাতাল না ২২০ টাকা নিব, এনে ৪০০ টাকা, ১ টাকাও কম নয়। ডাক্তার নাস্তা খাইতে গেছে সকাল দেখে আদা এই রিপোর্ট লয়ে খারাই হয়েছি, এখন তো কোনো খবর নাই আসার। হাসপাতালের ফার্মেসি থেকেও ভাগ্যে জোটে সস্তার কিছু ওষুধ, বাকিগুলো কিনতে হয় বাইরে থেকে। দামি দামি ওষুধ লেখা দেয় কি 2 ট্যাবলেট 3 4 ট্যাবলেট দেয়, এত কিছু হয় না। আমরা গরিব মানুষ, ডাক্তার দেয় ৩ বেড়ায়, সরকারি ডাক্তারখানা আসি, এখনো হেল্প পাই না। দেখলে দেখে, না দেখলে না দেয়। অভিযোগ স্বীকার করে হাসপাতালের পরিচালক ডক্টর শফিকুর রহমান বলেন, পর্যাপ্ত লোকবল না থাকায় সেবার মানে এমন ঘাটতি। আমি তো চাই আমার হসপিটাল ভালো থাকুক, আমি তো আমার এখানে জনগণ ভালো সেবা পাক, আমি তো সবসময় সেটাই চাইবো। কিছু দুষ্টু লোককে তুলে এনে যদি আমি শাস্তি দিতে পারি, আমার সার্ভিসের মান ভালো থাকবে, হাসপাতাল নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। সংকট সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সব মিলিয়ে প্রশাসন কিন্তু সবসময় জনবান্ধব চিন্তা করে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সাংবাদিকতা